সবসময় ফানি ভিডিও বানাই, এখন ফানি ভিডিও বানাই সেই ক্ষেত্রে যে এটা এত বড়, এটা এতটুকু থেকে এত বড় হয়ে যাবে সেটা তো জানতাম না। মরিচ রান্নাঘর থেকে আইনা গুঁড়া মরিচ মিশাইয়া ওরে কি করে দিতে বলছিল যে ফেসিয়াল করে দিবি কাস্টমারদের। ওরে ক্রিম তৈরি করেন, এই ক্রিম তৈরি করার জন্য কিন্তু একটা পারমিশনের দরকার। আপনার কি এগুলি নাম আছে? এটা আমরা ঘরোয়াভাবে তৈরি করি, হ্যাঁ ঘরোয়া প্রকৃতিতে তৈরি করি। আপনি নীতিমাত্র তাদেরকে প্রচার করেছেন, এটা আপনাকে স্বীকার করতে হবে। যদি আপনারা মনে হয় মাফ করবেন, আর যদি মনে না হয় আপনারা যদি ব্যবস্থা নেন, এটা আমার তো আর কিছু করার নাই। সবাই তো ক্রিম আপাকে চিনেন। ক্রিম আপা তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। সম্মানিত ভিউয়ার্স, উনাকে গ্রেফতার করেছে কয়েকদিন আগে। তিনি বিভিন্ন ভিডিও বানাতেন বাচ্চাদেরকে নিয়ে, এমন ভিডিও বানাতেন সেই বাচ্চাদেরকে যেভাবে ভিডিওতে উপস্থাপন করতেন সেই ভিডিওগুলো দেখে বোঝা যাচ্ছে যে বাচ্চাদের উপর নির্যাতন করতেন তিনি। এই ভিডিওগুলা আইন শৃঙ্খলা বাহিনীর নজরে পড়ে, তারপর তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। সম্মানিত ভিউয়ার্স, এবার যে সরকারি কর্মকর্তার সামনে ক্রিম আপা কি কথাগুলা বললেন, সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। ক্রিম আপা তর্ক করলেন সরকারি কর্মকর্তার সাথে, কি সাহস দেখালেন এবার। সম্মানিত ভিউয়ার্স আরও কিছু কথা বলেছে ক্রিম আপা, যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি ক্রিম আপার সেই ভিডিওটা দেখাচ্ছি। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন না দেরি না করে সম্পূর্ণ কথাগুলো শুনে আসি। আজকে সকালে আমি গ্রাম পুলিশ পাঠিয়েছিলাম। আমি বলেছি আমি আপনাকে সকালে আপনার ভালোর জন্য, শুনেন আমি মেয়েদের নিয়ে কাজ করি, আমি মেয়েদের নিয়ে কাজ করি, মেয়েদের নিয়ে কাজ করি। আপনি এত দূর অন্যায় করেছেন, এত দূর করলাম, আপনারা ছিলেন তো পাশে, এটা তো তর্কের বিষয় না, তর্কের বিষয় না। আমি যখন আপনাকে আমি নক করেছি আপনি সঙ্গে পার্লার বন্ধ করে ফেলেছেন, আপনি কি এটা পারেন না? এটা পারবো না কেন? আমার ওখানে দরজায় লাথি মারতেছে, আমার বাড়িওয়ালা কে করেছে, কে লাথি মেরেছে? লাথি মারতেছে, টর্চার করতেছে প্রতিনিয়ত। আচ্ছা ঠিক আছে, কোন ছবি তোর মতো ভাইরাল হইছে স্কেল লাগা, এই টাইপের অত্যাচার, কম অত্যাচার সহ্য করছি আমি। এখন যদি মেডিসিন গুলো থাকতো, এখন আমি এই মেডিসিনটা এমনি, এই মেডিসিনটা এমনি আমি তো করতে পারি না। এখন আমি আপনি কিভাবে এই কাজটা করার সাহস নিয়েছেন? না আমি নিজে মেকআপ করবো না, দুই একজন আমার সাথে। অভিযোগগুলো আপনি পেয়েছেন তো, আমি উল্লেখ করেছি। অভিযোগগুলো আমি এটা মনে করেন আমি অত্যাচার করিনি। এখন আমি খাইতেছে ভিডিও বানাইতেছি, দেখতেছে যে রান্না করতেছি, আমি ভিডিও বানাইতেছি। আমি যে কোনো অবস্থায় ভিডিও বানাই, আমি সেজে বুঝে এক জায়গায় বসে যে ভিডিও বানাবো এটা আমার হয় না। ওই সময় গরম ভাত করে যে অল্প কাটা ওরা খাওয়াই দিলে পেটের ভিতরে বেশি টাইম থাকে। তো এই টাইমে নিয়েছি আরো এমন জিম পাতাছে এমনি, ওই সময় হাসি চলে এমনি ভিডিওটা বসে দেখতে কেমন করে জিম পারে কেমনে। তো এইভাবেই আমার ছেলে ছিল, আমার হাজবেন্ড ছিল, ওরা সামনে ছিল ওই ভিডিওটা। আর যে আঙুল খাওয়ার ওই ভিডিওটা কারেন্ট চলে গেছে, একদম কারেন্ট কিছু ছিল না, মোবাইলের আলো দিয়ে তারপরে দিয়ে আমরা ওই ভিডিও সন্ধ্যার দিকে ভিডিওটা মজা করে করছি, পুরো আমরাই তো ভেঙে গেছি গা, এর জন্য ওই ভিডিওটা করা হয়েছে। তো আঙুল খাওয়ার যে ভিডিওটা লাস্টে যে ইয়া করছে, আর আমি তো সবসময় ফানি ভিডিও বানাই, এখন ফানি ভিডিও বানাই সেই ক্ষেত্রে যে এটা এত বড়, এটা এতটুকু থেকে এত বড় হয়ে যাবে সেটা তো জানতাম না। এখন জনগণের তারা যখন ভুল ধরছে আর আমি ভুলটা বুঝতে পারিনি আগে, এখন আমি বুঝতে পারছি, এই জন্য আমি সরি, আমি আর এই ধরনের কিছু করবো না, আমার ভুল হয়েছে। আপনি তো যা করার করে ফেলেছেন। না যা করার করে ফেলছি, সবকিছু আপনার, তাই না? এগুলো তো আপনার করা ভিডিও। হ্যাঁ হ্যাঁ এগুলো আমার করা। আপনি এই যে বাচ্চাটাকে দিয়ে এগুলি করেছেন, এটা সম্পর্কে বলেন, এটা কি মনে করছেন? ঠিক আছে, এটা সম্পর্কে যাই হোক, আমি এটা যেমনি করে, আমার কোনো ইউটিউব চ্যানেল নাই, ফেসবুক পেজ নাই, তো আমার ভিডিও থেকে 10 টাকা ইনকাম। তো যখন আমি সবার কাছে শুনলাম না এগুলো করলে অনেক ক্ষতি হবে, এই হবে, তো যে কোনো জিনিসই এই যে আমাকে ডেকে আনছে, এখন বলে দিলে হয়তো বা আর কখনো ভুল মানুষ করতে হয়, এই ধরনের ভুলগুলো আর হবে না। আপনি কি আপনার অভিযোগগুলো পড়েছেন? আপনি একটু পড়তে পারেন তো? না আমি করতে পারি, আমার ছেলে করতে পারে, আমি করতে গেলে টাইম লাগে, বাড়ি করতে টাইম লাগে। কতদূর পড়াশোনা করেছেন? ক্লাস 3। কিন্তু আপনার ভিডিও সবগুলো দেখে তো মনে হয়নি আপনি ক্লাস 3 পাস। আপনি তদন্ত করে দেখেন। হ্যাঁ হ্যাঁ আমরা সবই দেখেছি, এবং এটা মোটামুটি যখন আমার কাছে 6 তারিখে অভিযোগটা এসছে, ইউনুসারই আগে আমাকে জানিয়েছেন। আমরা একাই 100, ওখান থেকে 3 জন এসেছিল, তো ওরা জানানোর পরে আন্টি আমাদের
করা হয়ে গেছে। ভালো ভিডিও তো একটা ই করে না, প্রেজেন্ট করে না, ভালো ভিডিও দেন নাই না? আছে তো, অনেক ভালো ভিডিও আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই মরিচ রান্নাঘর থেকে আইনা গুঁড়ামরিচ মিশাইয়া ওরে ই করে দিতে বলছিল যে ফেসিয়াল করে দিবি কাস্টমারদের, ওরে ব্ল্যাকমেল করতো। ও আমার যা বলতো ও তো এটা গেছে, সবকিছুই মিলিয়ে ওই মেয়েটা শিকার গেছে। তারপর আমরা থানায় যে নর্মাল একটা জিডি করে আসছি, সবকিছু মিলিয়ে এই আমার মাসখানেক আগেও একটা ঝামেলা গেল, এর আগেও প্রায় প্রায় ঝামেলা হয়। আমি গেলে ঝামেলা হলে আমি থানায় যাই, জানাই বিষয়গুলো। জানার পরে এতই ঝামেলা যখন আমার পাল্লা নিয়ে আমি পাল্লাতেই ছেড়ে দিচ্ছি। আচ্ছা ওই যে ক্রিম তৈরি করেন, এই ক্রিম তৈরি করার জন্য কিন্তু একটা পারমিশনের দরকার, আপনার কি এগুলি নাও আছে? এটা আমরা ঘরোয়াভাবে তৈরি করি, হ্যাঁ ঘরোয়া প্রকৃতিতে তৈরি করি। এটা থাইল্যান্ডের ইন্ডিয়ান ক্রিম এনে ঘরোয়াভাবে তৈরি করি। এরকম মাপ অনেকবারই চেয়েছে, চাওয়ার পরে উনি কাজগুলো করেছেন। না এটা আমাকে কিন্তু কেউ জানানো হয় নাই, বাচ্চাগুলো কেউ জানায় নাই। বাচ্চাদের সাথে আমি লং টাইম কাজ করেছি, আমি কিন্তু অনেক ছোট ছোট বাচ্চাগুলো না ভাষাগুলো খুব ভালো বুঝি। কিভাবে এগুলি করেছেন? বাচ্চারা প্রতিবাদ করতে পারে না, বাচ্চাদের নিয়ে আমরা প্রতিবাদ করবো। পারে না, এই যে আপনি রীতিমতো তাদেরকে টর্চার করেছেন, এটা আপনাকে স্বীকার করতে হবে। যদি আপনারা মনে হয় মাফ করবেন, আর যদি মনে না হয় আপনারা যদি ব্যবস্থা নেন, এটা আমার তো আর কিছু করার নাই, এটা আমার আর কিছু করার নাই। এটা আমি সারা বিশ্বের মানুষকে জানাচ্ছি। যে বলছি কথাগুলো লোড করেন। আচ্ছা আপনার বক্তব্যটা বলেন, আপনি লেখেন। আমি মাপ চাইছি, যে আমার ভুল হয়েছে, আমি মাপ চাইছি। আপনি কতদিন থেকে এই কাজগুলো করেন? কতদিন থেকে আপনি এই কাজটা করছেন পার্লারে? পার্লারে তো 1 বছর হয়েছে, 1 বছরই পার্লারটা নিয়েছি। ছোটখাটো এত ই করে করতে পারি না, বাকি করে করবো। আর হলো গিয়া আমি এই টুকিটাকি ক্রিম বাসায় হেঁটে হেঁটে ক্রিম বিক্রি করতাম, 1টা 2টা করে। এটা আমি 10-12 বছরের এরকম। 10-12 বছর? 10-12 বছর তো অনেক সময় না, ওই আর কি 10-12টা তৈরি করে দেখা গেল যে হেঁটে হেঁটে বিক্রি করতাম, আমি নিজে ইউজ করতাম। আমি কালো দুইটা এই জন্য মিথ্যে কথা। আমাদের আজকে সকালে আমি গ্রাম পুলিশ পাঠিয়েছিলাম ওনার ভালোর জন্য, যে পাঠিয়ে বলার জন্য যে উনি যেন আজকে এখানে আসে। না আসলে তো আমরা আইনি ব্যবস্থা ওনাকে নিয়ে আসতাম। আমি বলি মানে আরেকবার রিমাইন্ডার দেওয়ার জন্য পাঠিয়েছিলাম, তখন শোনা গেল যে উনি বাসায় নেই, ওনার বাচ্চারা বলেছে আম্মু বাসায় নেই। তারপর আমি বলেছি বাসাগুলিকে বলে আসেন, মা বাসায় আসার পরে অবশ্যই যেন আসে। আপনি যে কথাটা বললেন, আমি তো ওইখান থেকে কাল রাতে উদয় হয়ে গেছি, তাহলে আমার বাচ্চাদেরকে সকালে পাইলো কেমনে? ম্যাডাম এই কথাটা আমি এটা বলিনি, আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ বলেন। আমি বলেছি আমি আপনাকে সকালে আপনার ভালোর জন্য, শুনেন আমি মেয়েদের নিয়ে কাজ করি, মেয়েদের নিয়ে কাজ করি, আমি অন্যায়ের পাশে থাকি না, আমি অন্যায়ের পাশে থাকি না। শুনেন আমি বলি আমি নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত যে অভিযোগগুলো আসে এগুলি নিয়ে আমরা কাজ করি, এগুলি নিয়ে কাজ করি। বাট আমি মেয়ে, আমি একজন লেডি অফিসার, আমি দুস্থ অসহায়দেরকে নিয়েই কাজ করি, তাই না? তো দুস্থ অসহায়দেরকে নিয়ে কাজ করি। এখন কথা হচ্ছে যে কেউ যদি অভিযোগ করে, এটাকে আমি যাচাই না করে একটা মেয়ে অন্যায় করে যাবে আর তাকে আমি সাপোর্ট করবো এরকম আশা করে? আপনি যে বলছেন আপনার পাশে না, আপনার পাশে আমি কেন থাকবো? আপনি এত দূর অন্যায় করেছেন, এত দূর করলাম, আপনারা ছিলেন তো পাশে। এটা তর্কের বিষয় না, তর্কের বিষয় না। আমি যখন আপনার ভুল হচ্ছে এগুলো এটা না শুনেন, আপনাকে আমি আজকে কেন ডেকেছি? আমি যখন বিষয়টা জেনেছি আমি তৎক্ষণাৎ কিন্তু আপনাকে নোটিশ করেছি, তাই না? যে আগে আপনার কাছ থেকে আমরা শুনবো, শোনার পরে আমরা দেখবো, দেখার পরে মনে করবো যদি এটা অন্যায় তাহলে অন্যায় এটা আপনার পানিশমেন্ট হবে। আর যদি মনে করি যে ছোটখাটো ভুল কিন্তু আমরা মাফ করে ফেলি, তাই না? এটা বিবেচনা। কিন্তু আপনি যে অন্যায়গুলি করেছেন এটা তো মাফ করার কোনো রাস্তা পাচ্ছি না। আর আপনাকে আমি নক করেছি, আপনি সঙ্গে সঙ্গে পার্লার বন্ধ করে ফেলেছেন। আপনি কি এটা পারেন? না, এটা পারবো না। কেন? আমার ওখানে দরজায় লাথি মারতেছে, আমার বাড়িওয়ালা কে করেছে? কে লাথি মেরেছে? অনেকেই লাথি মারতেছে, টর্চার করতেছে প্রতিনিয়ত। আচ্ছা ঠিক আছে, কোন ছবি তোর মতো ভাইরাল হইছস কে লাগা? এই টাইপের অত্যাচার, কম অত্যাচার সহ্য করছি আমি দেখেছি। আপনার পেজটাতে আমি সকালে ঢুকেছি, দেখেছি। বিষয়টা হচ্ছে আপা, আমি এই বিষয়টা কিন্তু আগে ওরকম জানতাম না, আমি 6 তারিখেই জেনেছি। আমাকে যখন এই স্মারকলিপিটা দিলেন স্যার এবং ব্যবস্থা নিতে বললেন, আমি কিন্তু তৎক্ষণাৎ ওনার বিষয়ে যতটুকু জানার জেনেছি। আজকে সকালেও আমাকে অনেকজন ফোন করেছেন, করে বলেছে আপা এই বিষয়গুলো এরকম। তো আমি থেকে আমি না ওনার পেজটাতে ঢুকছি, বাট এই ছবিগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো অনেকেই ছবিগুলো কিন্তু আমাকে পাঠিয়েছেন, হ্যাঁ পাঠিয়েছেন। পরে আমি সঙ্গে সঙ্গে ঢুকলাম, ঢুকে দেখলাম যে আসলে বিষয়গুলি কি, দেখি যে আসলে যে মেসেজগুলি এসছে পুরোটাই সত্য। ঠিক আছে, আপনি বলছেন সত্য যে মেসেজ যে দিছে, এখন মনে করেন এগুলো আপনারা আমার জানাইছেন, আমি কইছি আমার ভুল হইছে। আমরা বাচ্চাদেরকে নিয়েও কাজ করি, আমি মেয়েদেরকে নিয়ে কাজ করি। মেয়েদেরকে নিয়ে আমার পাশেই থাকতেন না, আমার পাশে আমি থাকবো না। আমার এই অসহায় ফ্যামিলি থেকে তো কি করতেন না। আপনি কখনো আমার কাছে এসেছেন? আপনি এসেছেন? আপনার না, আমি বলি আপনার এতগুলো সমস্যা হচ্ছে, আপনি কখনো আমার কাছে এসেছেন যে আমার একটু হেল্প দরকার? আপনার ইউনিয়ন পরিষদে কখনো না, ইউনিয়ন পরিষদে কখনো গিয়ে হেল্প চেয়েছেন চেয়ারম্যানের কাছে যে আমার এলাকায়? আপনি তো ধামসোনা ইউনিয়নে আছেন না? ধামসোনা ইউনিয়নের বাসিন্দা আপনি ধামসোনা ইউনিয়নের বাসিন্দা। তো আপনার বাসায় যখন এত অত্যাচার হচ্ছে, লাথি মারছে, এসব করছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন, তখন তো আপনার উচিত ছিল ইউনিয়ন পরিষদে নক করার যে আমার নিরাপত্তার জন্য আমার একটু হেল্প দরকার। করেছেন? এটা দিয়েছি, ওই যে আমার বাড়িওয়ালাকে দিয়া
এর আগে আমি পাঠাইছিলাম, উনি দিতে কিনা জানি না, ওনাকে দিয়ে বাড়িওয়ালাকে দিয়ে করবেন কেন, আপনি সরাসরি যাবেন। আচ্ছা যাই হোক, আপনি আমার কাছে কখনো এসেছিলেন? আমার কাছে কখনো এসেছেন হেল্প নিতে? আমি তো জানি, আমি মূর্খ মানুষ, আমি এত কিছু আপনার কোথায় গেলে ঠিক আছে থানায় যাই, সরাসরি থানায়। আচ্ছা আপনি ওই যে লেখেন আপনার বক্তব্যগুলো এই বিষয় নিয়ে ফার্স্ট টু লাস্ট আপনি বলেন, আমি একটু নোট করি। আপনার সাথে আর বেশি কথা বলার, হ্যাঁ বলেন, আপনি কবে থেকে এটা চালু করেছেন, আপনার কার্যক্রমগুলো কি পার্লারে, আপনি কবে থেকে এই কাজটা করেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কি কি করেন, ক্রিম তৈরি করেন, এই বিষয়গুলো একটু বলেন, আমরা একটু নোট করি। নোট করার পরে তারপরে আমাদের যেহেতু হ্যাঁ এটা একটু বলেন। ক্রিম আপা বিউটি পার্লার 1 বছর দিয়েছেন। এর আগে ই করতাম আর কি, মেকআপটা করতাম। এই দুটো কাজ আপনি করেন, ফেসিয়াল আর মেকআপটা করেন 1 বছর। আপনার যে পার্লারটা ওটা হচ্ছে আপনার বাসায়, তাই না? আপনার বাসায়, আপনার বাসার নিজের বাসায় একটা রুমে আপনি এই পার্লারের কাজটা চালাচ্ছেন। আচ্ছা আপনি ক্রিম তৈরি করছেন কতদিন থেকে? ক্রিম আগে 3টা 4টা 8টা 10টা এই টাইপের করে তৈরি করতাম, যে আমি নিজে দিতাম আর আমার পাশে বান্ধবী টান্ধবীরা, তখন আমি যখন জব করতাম, চাকরি করতাম গার্মেন্টসে, তখন আর কি ওদেরকেও দিতাম, নিজেরা ইউজ করতাম টুকিটাকি 1টা 2টা 5টা। আপনি ক্রিমটা কিভাবে তৈরি করেন আপনি সব না বললেও কিছু কিন্তু 2-1টা উপাদানের কথা আমাকে বলেন। উপাদান বলতে কি, এটা হলো গিয়া থাইল্যান্ড থেকে ক্রিম আনি, আর থাইল্যান্ড থেকে আনি, ইন্ডিয়া থেকে আনি, আইনা এটা তৈরি করা। আপনি যে বাইরে থেকে আনেন এরকম কোনো লাইসেন্স আছে, কার মাধ্যমে আনেন? এগুলো সবই যদি আমি আর আমার যে পার্টনার আর কি, আমার খালাতো ভাই। আচ্ছা ঘরোয়া প্রকৃতিতে তৈরি করা হয় ক্রিমটি। এই ক্রিমটার উপকার কি, মানে কি কি? ক্রিমটা আপনি বলছেন যে ক্রিমটাই আসে, ক্রিমটা সরাসরি আসে থাইল্যান্ড থেকে? আমরা থাইল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে আইনা ক্রিমটা ঘরোয়া প্রকৃতিতে তৈরি করেন। কি কি নিয়ে আসেন? এই ক্রিম তৈরি করতে তো অনেক কিছু অ্যাড করতে হয়, উপকরণ অনেক থাকে না। আপনি বলেন না, আপনি বলেন, সমস্যা নেই, আমার এটা আর হবে না, বলেন। এগুলো সিক্রেট বিষয়, এগুলো যদি পরবর্তী ধাপে আসে পরে আমি। ক্রিমের প্রাইসটা কত? ক্রিমের 400 টাকা। 400 টাকা। এটা ডেলিভারি চার্জ ডিসকাউন্ট আছে তো, ডেলিভারি চার্জ ফ্রি করে দিলে ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট দিয়ে করেন। কারা কিনে এটা? আপনার এলাকার নাকি আপনি অনলাইনে কোথাও পাঠান? অনলাইনে। তো এই যে আপনি কিভাবে বিক্রিটা করেন কিভাবে? এই যে আগে তো হেঁটে হেঁটে বান্ধবী টান্ধবী টুকিটাকি বাসায় বসায় 1-2 বেচতাম, এখন এই যে 4-4.5 বছর এরকম হয়েছে অনলাইনে। আগে একটু কম যাইতো, এখন একটু হালকা পাতলা 200 করে এরকম বিক্রি করা হচ্ছে। আপনার কোনো পার্মানেন্ট কাস্টমার আছে যে যারা রেগুলার আপনার ইউজ করে? একটা নাম বলতে পারবেন? 2-1টা কেন, অনেক আছে, দিতে পারবো, সব হাজির করতেও পারবো। আচ্ছা, আর এই যে বাচ্চাদেরকে সাজিয়েছেন, এটা বলেন তো আপনি কিসের ভিত্তিতে এই কাজটা করেছেন? এটা আমার একদমই ভুল হয়েছে, এটা আমি জানতাম না, এটা জানাই দিয়েছেন, আর ভুল হবে না। ভিডিও করেছে কি বাচ্চাদের রীতিমতো একটা মনে হচ্ছে যে টর্চার করে এই সাজগোজগুলো করাতো বাচ্চাদের দিয়ে। বাচ্চাদের যতগুলো ছবি দেখেছি প্রত্যেকটাতে ডিরেক্ট সাজাইতে নেন, একলাই সাজবো, আমরা শরীরে দাঁড়িয়ে থাকবেন, একলাই সাজবো, এরকম টোটাল নিজের বাচ্চাদের ভিডিও করছেন? হ্যাঁ, নিজের বাচ্চা। শুনেন, বাচ্চারা সাজে, আমরা জানি বাচ্চারা সাজে, মাদের যে সাজগোজগুলো ড্রেসিং টেবিলে সাজানো থাকে না, বাচ্চারা কিন্তু ছোট থেকে এটা ফলো করে, ঠিক আছে? এবং পরে মা যেইভাবে সাজে বাচ্চারা কিন্তু এইভাবে সাজতে চায়। এই সাজাটা হচ্ছে তার আনন্দের সাজা, জানেন? যে বাচ্চারা খুব আনন্দ পায় যে মা অফিসে যায়, এই যে দিচ্ছে, মেয়ে সাজাটা একরকম, আর আপনি তাকে যে সাজিয়েছেন ও সাজতে পছন্দ করে দেখে কি আপনি এইভাবে সাজাবেন? আপনি তাকে যথেষ্ট মানসিক এবং শারীরিক টর্চার করেছেন। আমি তো বলছি এটা আমার ভুল হয়েছে, আমি আর করবো না। আমি এখন এটা না জেনে করছি, আমি অনেক টর্চার করি নাই, আমি করছি, মেকআপ টেকআপ করছি, আমি এটা সেটা করছি, কিন্তু এটা আমি না জেনে করছি, ভুল হয়েছে। আপনার কি কোথাও কোর্স করা আছে যে বিউটি পার্লারের কাজ করছেন? আপনি ট্রেনিং নিয়েছেন কোথা থেকে? ট্রেনিং নিয়েছি, যে আমি পার্লারে আমি কাজ করতাম। কোন পার্লারে কাজ করতেন নাম বলেন? নাম বলা কি, যে আমি যত পার্লারে শুটমুট করছি, আপুদেরকে বলছি মেকআপটা আপু দেখাই দেন কিভাবে মেকআপটা করতে হয়। আপনি কোথা থেকে আপনি ট্রেনিং প্রাপ্ত, আপনার সার্টিফিকেট আছে যে আপনি এই কোর্সটা কোথা থেকে করে এসেছেন, কমপ্লিট করেছেন, এরকম কোনো আছে সার্টিফিকেট? যে অনেক পার্লার একদম ফুল কাজ কমপ্লিট হয় না, এর জন্য আমার সার্টিফিকেট। আপনি 2-1টা পার্লারের নাম বলেন যে পার্লারগুলো থেকে আপনি কাজ শিখেছেন। 2-1টা পার্লার নাম আমি তো অনেক পার্লারে গেছি, আপনি বলেন সেখান থেকে 2-1টা নাম বলেন। আমি অনেক পার্লারে গেছি, তো এই আপুদের কাছ থেকে একটু শিখা। আচ্ছা ঠিক আছে, এভাবে কাজ করছেন? কাজ শিখছেন, এটা কি কোনো প্রতিষ্ঠান থেকে শিখেছেন? না, ওটা শিখা নাই। আপনি আমাকে যে ব্রাইডাল বউ সাজার মেকআপ করে না, এটা করতে পারেন? আপনি বউ সাজার মেকআপ দিতে পারেন? হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে একটু শুরু থেকে শেষ পর্যন্ত বলেন যে আপনি একটা মনে করেন একটা বউ সাজাচ্ছেন, আপনি স্টেপ বাই স্টেপ আমাকে বলবেন যে ধাপে ধাপে কোনটা ইউজ করেন। এখন যদি মেডিসিন গুলো থাকতো, এখন আমি এই মেডিসিনটা এমনি, এই মেডিসিনটা এমনি, আমি তো করতে পারি না। এখন আপনি কিভাবে এই কাজটা করার সাহস নিয়েছেন? না, আমি নিজে মেকআপ করবো না, 2-1 জন আমার সাথে। না, আপনি শুনেন, আমি বলি
আপনি কাজ শিখেছেন বলছেন বিভিন্ন জায়গা থেকে, আমি আপনাকে ছোট্ট একটা বলেছি, শুধু বউ সাজাবেন, মুখটা সাজাবেন, তাই না? আপনি কোনটার পরে কোন প্রোডাক্টটা ইউজ করতে হয়, কিভাবে বউ সাজাবেন, এটা আমার প্রমোশনাল কাজ করতে যারা আসে, যে আমার সাথে ভাইরাল হবে, ভিডিও বানাবে, প্রমোশনাল কাজ করতে আসে, ওই অনেকেই বলে আপু আমাকে উল্টাপাল্টা একটু করে দিও, আমার একটু ভাইরাল হলে যথেষ্ট, আমার পেজে একটু ভিডিও আসলে যথেষ্ট। তো এরকম তো অনেকেই করতেছে, তাই না? এরকম অনেকেই করতেছে। তো সেই ক্ষেত্রে আমার ভুল হয়েছে একটা, যে যেই অভিযোগে আমি আসছি, তো অন্য কোনো অভিযোগ আমার কাছে। আপনার ভুল হচ্ছে আপনি পার্লারটা দিয়েছেন, আপনার প্রশিক্ষণ নেই, এটাও আপনার ভুল। আচ্ছা, আমি দুই একটা প্রোডাক্টের নাম বলি, আমি নাম বলে কি আপনি বলতে পারবেন যে ওইগুলি দিয়ে কি কি কাজ করে? হ্যাঁ, কনসিলার দিয়ে কি করে বলেন? কনসিলার দিয়ে কি কাজ হয়, ওটার কাজটা কি? আপনি তো বলছেন পার্লার দিয়েছেন, কেমিক্যাল গুলো থাকলে বা প্রোডাক্ট গুলো থাকলে বলছেন। আচ্ছা, সুন্দর করে আপনারা মেকআপ করে আমাকে তো করতে হবে না। আপনাকে আমি তো বলেছি কনসিলারের কাজ কি, এটা আমাকে একটু বলেন। পার্লারের কাজ করেন, আপনি বিউটিশিয়ান, ঠিক আছে? আপনি আপনার অনেক মেয়েরা গ্রাম থেকে এসেছে, তাদের পড়ালেখাও আপনার মতো খুবই অল্প, তারপরে ওরা পার্লারে প্রশিক্ষণ তার। আমাকে বলতে দেন। আপনি বলেছেন প্রোডাক্টগুলো থাকলে পরপর কোনটার পরে কোনটা দিয়ে সাজানো যায়, এটা আপনি বলতে পারতেন, ঠিক আছে? আপনি পড়ালেখা জানেন না, আমি ধরে নিয়েছি আপনি লিখতেও পারেন না, ঠিক আছে? বাট প্রোডাক্টগুলো, নাম তো শুনেছেন, এমন না যে নাম শুনেন। হ্যাঁ, আইডিয়া না। আপনাকে শুনেন, এই আপনার দুটো অভিযোগ কিন্তু হয়ে যাবে, একটা যে বাচ্চাদের যার নামে আপনার ট্রেড লাইসেন্স করা না, ওখানে ক্রিম আপা পার্লারের নাম লিখেছে, শামিন শিলা। আপনার লাইসেন্সটা যে করা, ওই নামটা আমাকে একটু ভালো করে, এইভাবে হচ্ছে না। আপনি বলেন আপনার কুলসুম খাতুন, তারপর বড় করে আছে ক্রিম আপা বিউটি পার্লার লেখা আছে, এইভাবে নিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। ধামসোনা ইউনিয়ন পরিষদ থেকে কুলসুম খাতুন নামে ট্রেড লাইসেন্স করা। কুলসুম খাতুন ব্র্যাকেটে লেখা আছে ক্রিম আপা বিউটি পার্লার, এই নামে ট্রেড লাইসেন্সটা করা আছে ধামসোনা ইউনিয়ন পরিষদে, 1 বছর আগে করেছেন, ঠিক আছে? জানান আপনার কি তো কোনো বিষয়টি জানার পরেই আপনাকে এই বিষয়ে সংশোধনের জন্য টাকা হয়েছে। শারমিন শিলা জানান তার বিউটি পার্লারের কাজ 1 বছর যাবৎ পরিচালনা করছেন। তিনি পার্লারের পাশাপাশি ক্রিম তৈরি করে থাকেন। তিনি জানান ক্রিম থাইল্যান্ড ও ভারত থেকে ক্রয় করে কাঁচামাল, ভারত থেকে কাঁচামাল ক্রয় করে ঘরোয়াভাবে তিনি ক্রিম তৈরি করেন। এবং তিনি আরও জানান তিনি এবং তার খালাতো ভাই যৌথভাবে ঘরোয়াভাবে ক্রিম তৈরি করে স্থানীয় বাজারে এবং অনলাইন মিডিয়ায় প্রচার করেছেন, যা বোল্ড হয়েছে বলে তিনি জানান তিনি পার্লারে যে কাজ করেন তা কোনো নন। তিনি অন্যকে অনুসরণ করে পার্লার কাজ করে থাকেন। তিনি আরও জানান তিনি একটা সিগনেচার দিয়ে যান। না বলতে পারি নাই না, আপনি বলেন না। আপনাকে কিন্তু আরেকবার আমি বলছি, আপনি কয়েকটা প্রোডাক্টের নাম বলেন, নিজে সাজগুজ করেন না, বউ সাজান বলছেন, আপনি বলেন না নাম। আমি মোটামুটি আমি এমনি কইতে পারবো, কিন্তু সাথে থাকলে কন্ডিশনার দিয়ে কি করে? হ্যাঁ, কন্ডিশনার যে বললেন, এটা চোখের ভিতরে, এটা দিয়ে কি করে কন্ডিশনার? আপনার কন্ডিশনার এখানে হলো গিয়ে আপনার কন্ডিশনার না ফাউন্ডেশন, যে মেকআপে লাগায়, যে মেকআপে, তো এগুলো থাকলে আমি দেখাই দিতে পারবো। এটা হয়তো আপনি আইনা দেন, আমি বলে দিতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, এই যে ক্রিম আপার কথাগুলো শুনেছেন, তার সাহস দেখেন, একজন সরকারি কর্মকর্তার সামনে কিভাবে তর্ক করলেন। সম্মানিত ভিউয়ার্স, এই ক্রিম আপার চরিত্র কেমন অবশ্যই অনেকেই জানেন। যারা ক্রিম আপার চরিত্র বিষয় জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে ছড়িয়ে দিবেন, সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।